রামিসা হত্যার যে বিচারটা হয়েছিল, জনাব তারেক রহমানকে বলছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখানে বসে থাকলে হবে না। যেহেতু তার ফাঁসির রায় কার্যকর হয়েছে, এক সপ্তাহের ভিতরে তাকে বায়তুল মোকাররমের জুমা নামাজের মসজিদের সামনে তাকে যেন ফাঁসি দেওয়া হয়, আর না ক্রস ফায়ার করা হয়। এভাবে না হলে বাংলাদেশে যেভাবে কিলার হচ্ছে, যেভাবে হত্যা হচ্ছে, যেভাবে শিশু দর্শন হচ্ছে, আজ বাংলাদেশের মা বোনেরা কোনো নিরাপদ নাই। আমরা চাই যত দ্রুত সম্ভব জনাব তারেক রহমান আপনি এমন একটা আইন করুন যেন বাংলাদেশের মানুষ যেন দর্শন থেকে, হত্যা থেকে যেন কাঁপে, বুক কাঁপে, যেন একটা অন্যায় করার আগে যেন বুকটা এভাবে কাঁপে, আমি যে অন্যায় করতেছি আমার কি হবে, আমার কি হবে। বাংলাদেশে আজ আইন করা হয়ে গেছে, আইন যত করা না হবে তত দর্শন, হত্যা, রাহাজানি, মানুষের অত্যাচার বেড়ে যাবে। আমরা চাই যত দ্রুত সম্ভব বাংলাদেশেও যেন এমন এমন আইন তৈরি করা হোক যেন অন্যায়কারীরা অন্যায় করার আগে যেন ভয় পায়, কলজাটা এভাবে কাঁপে, এভাবে কাঁপে, আমি অন্যায় করব না, আমি অন্যায় করব না। আপনাকে স্যালুট, আপনি রায় কার্যকর করছেন, খুবই ভালো লাগছে। কিন্তু যে অন্যায় করে সাথে থাকবে, প্রশ্রয় দেবে, তাকেও কঠিন বাংলাদেশে বিচার হবে। এখন বাংলাদেশের আগের মতো নাই। বাংলাদেশের একমাত্র এখন পুরুষ প্রধানমন্ত্রী তারেক রহমান আছে, ওখানে আর মেয়ে প্রধানমন্ত্রী নেই। বাংলাদেশে এখন আইন হবে সৌদি আরবের আইনের মতো। তারেক রহমানকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল, ভালোবাসা রইল। আপনি এভাবে ভালো ভালো কাজ করে যান আর জনগণের থেকে দোয়া নিয়ে যান।